বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুবই মজাদার একটা ইউনিক রেসিপি নিয়ে। জানি না আপনাদের কার কার এরকম রেসিপি পছন্দ, তবে আমাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যাতে পরবর্তীতে আমাদের নতুন ভিডিওর রেসিপিগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি একটি মজাদার নাড়ুর রেসিপি। আর যারা নাড়ু পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই এই নাড়ুটা আমি কিভাবে আর কি দিয়ে তৈরি করছি। এখানে আমি কিছুটা চাল ভাজা নিয়েছি। চাল তো আমরা কম বেশি সবাই ভাজতে পারি, তাই এই চাল ভাজাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা লং হয়ে যাবে। তাই চাল ভাজাগুলো আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর চলুন পরবর্তীতে কি করি সেটা দেখে নেই। এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, একটা তেজপাতা আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা আমার ঘরে তৈরি করা সরের তৈরি এই ঘিয়ের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখন আমি ঘিয়ের মধ্যে তেজপাতা আর দারচিনিটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাট যেটা সেটাও ব্যবহার করতে পারেন, তবে তাজা নারিকেলের গুঁড়া হলে এই নাড়ুটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই আমি এখানে নারিকেল কোরানোটাই ব্যবহার করেছি। আমি এখানে ফ্রোজেন নারিকেল কোরানোটা ব্যবহার করেছি। নারিকেলটা আমি আগে কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন নারিকেলটা আমি খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি, যাতে নারিকেলের গায়ে অতিরিক্ত পানি না থাকে। আমি এখানে 1 কাপ পরিমাণ আখের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে খেজুরের গুড়টাও এখানে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু নারিকেলটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরেই গুড়টা দিয়েছি। এখন গুড়টা খুব ভালো করে নারিকেলের সাথে মিশিয়ে নিব। যারা নারিকেলের নাড়ু খেয়েছেন বা নারিকেলের নাড়ু তৈরি করেছেন তারা অবশ্যই জানেন কোন পর্যায়ে গুড়টা ব্যবহার করতে হয় আর কিভাবে ব্যবহার করতে হয়। আর যারা জানেন না তারা আমার এই ভিডিও দেখে শিখে নেবেন। আমি খুব ভালো করে গুড়টা কিন্তু নারিকেলের সাথে মিশিয়ে নিয়েছি। আর গুড়টা গলে নারিকেলের সাথে মিশে গুড়ের কালার হয়ে গিয়েছে। দেখুন নারিকেলের সাদা কোনো ভাব আর অবশিষ্ট নেই। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মৌরিটা আমি হাতে একটু কষলিয়ে ভেঙে নিচ্ছি। আপনারাও এভাবে চেষ্টা করবেন হাতে একটু ক্র্যাশ করে নিতে, এতে করে মৌরির যে মিষ্টি ফ্লেভারটা আছে সেটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। আর যারা মৌরির গন্ধটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে মৌরিটা দিলে এই নাড়ুর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। ছোটবেলায় মাকে দেখতাম এই নাড়ুটা অনেক কষ্ট করে তৈরি করতো, তবে এখন আধুনিক হওয়াতে অনেক সহজেই আমরা এই চালের নাড়ুটা তৈরি করে নিতে পারি। এখন এই গুড় আর নারিকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল। আমি এখানে সাদা তিলটা ব্যবহার করছি 1 কাপ পরিমাণ। যারা তিল পছন্দ করেন তাদের জন্য তো এটি খুবই লোভনীয় একটা নাড়ু। তিল, নারিকেল আর চালের গুঁড়া দিয়েই আমি এই নাড়ুটা আজকে তৈরি করব। তিলটা দিয়ে আমি গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গুড়, নারিকেল, তিল মিশে একাকার হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আসলে আপনারা যদি বাসায় এটি তৈরি করেন তাহলে এর গন্ধটা আপনারা উপভোগ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালের গুঁড়াটা। আমি অল্প অল্প চালের গুঁড়া দিব আর গুড়ের মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। আপনারাও এভাবেই অল্প অল্প দিয়েই মিশাবেন, একসাথে সম্পূর্ণ গুঁড়াটা দিয়ে মেশানোর চেষ্টা করবেন না, এতে করে গুঁড়াটা জমাট বেঁধে যেতে পারে আর গুড়ের সাথে সম্পূর্ণভাবে মিশবে না। এখন আমি সম্পূর্ণ গুঁড়িটা দিয়ে দিব। আমি এখানে 4 বারে এই চালের গুঁড়াটা মিশিয়েছি। আপনারাও এভাবে অল্প অল্প দিয়েই মিশাবেন। আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই চালের নাড়ুটা, এটার বাইন্ডিংস তৈরি করার জন্য পারফেক্ট হয়েছে কিনা। এখন আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই নাড়ুটা একটু গরম গরম অবস্থায় তৈরি করতে হয়, না হয় এটা শক্ত হয়ে গেলে বা ঠান্ডা হয়ে গেলে গোল বা যেরকম আপনারা শেপ দিতে চান সেটা হবে না। আমি এখন হাতে গরম সহ্য করা যায় এই পর্যায়ে যখন চলে এসেছে তখন হাতে একটু ঘি লাগিয়ে গোল গোল করে
নাড়ু শেপ দিয়ে দিচ্ছি। আমি যতটুকু আকৃতি দিয়েছি এটা পারফেক্ট আমার মতে। আপনারা যদি এর চেয়ে বড় তৈরি করতে চান সেটা আপনাদের ইচ্ছা, আর ছোট তৈরি করলেও সেটাও আপনাদের ইচ্ছা। যেহেতু এটা চালের নাড়ু তাই আমি একটি মাঝামাঝি পর্যায়ে বা লাড্ডুর আকার দিয়েছি। একে একে আমি সম্পূর্ণ নাড়ুগুলোই তৈরি করে নিব। আর একটু গরম গরম অবস্থায় তৈরি করছি তো তাই হাত কিন্তু লাল হয়ে যাচ্ছে দেখুন। খুব সাবধানে আর একটু তাড়াতাড়ি গিয়ে এই নাড়ুগুলো তৈরি করতে হয়। তবে আমি এখানে একা তৈরি করছি। গ্রামে কিন্তু যারা এই নাড়ুগুলো তৈরি করে তারা অনেকে মিলেই এই নাড়ুগুলো তৈরি করে, তাই খুব তাড়াতাড়ি তারা সম্পূর্ণ নাড়ুগুলোই তৈরি করে নিতে পারে। তবে আমি আপনাদেরকে বলবো এভাবে বাসায় একবার হলো চাল, নারিকেল আর তিল দিয়ে এই নাড়ুটি তৈরি করবেন আর খেয়ে দেখবেন আপনাদের কাছে অসাধারণ লাগবে এই নাড়ুটি। আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই নাড়ুটি বাসায় তৈরি করে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে এই নাড়ুর রেসিপিটি কেমন লেগেছে বা এর স্বাদটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি সবগুলো নাড়ুই তৈরি করে নিব। আর এটা গরম অবস্থায় একটু সফট থাকবে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণ তখন এটা একটা শক্ত বাইন্ডিংস হবে, তবে ভিতরটা কিন্তু সফটই থাকবে। আমার সম্পূর্ণ নাড়ু তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে, তা না খেলে তো বুঝতেই পারবেন না। দেখুন আমার হাত কিন্তু সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। আর আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর ভিতরটা কতটা সফট হয়েছে। এখনও কিন্তু এটা গরম আছে, এটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু হার্ড হবে, কিন্তু ভিতরটা সফটই থাকবে। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন। আর যদি ফ্রিজে রেখে খান তাহলে অনেক দিন পর্যন্তই এর লাড্ডুর স্বাদটা উপভোগ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।